জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার এক ঐতিহাসিক সময় হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের আগে ছিল না কোনো বিচার বিভাগের স্বাধীনতা। দেশের গুরুত্বপূর্ণ এই বিভাগটিকে নিজেদের স্বার্থে কুক্ষিগত করে রেখেছিল তৎকালীন সরকার। তবে আওয়ামী সরকার পতনের পর রাষ্ট্রের বিভিন্ন স্তরের মতো বিচার বিভাগেও আসে পরিবর্তনের ছোঁয়া। ২০২৪ সালের ১০ আগস্ট ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। প্রায় ১৬ মাস দায়িত্ব পালনের পর আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কিন্তু শুক্রবার থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ায় আজই ছিল তার শেষ কর্মদিবস। তাই দিনটিকে ঘিরে প্রধান বিচারপতির এজলাসেই তার বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিদায়ী সংবর্ধনায় প্রায় ৩৫ মিনিটের বক্তব্য রাখেন। সেখানে উঠে আসে জুলাই অভ্যুত্থান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, নিজের দক্ষতা, সাহসিকতা ও ন্যায়পরায়ণতার প্রমাণ দিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগে দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন, আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সংবিধান সহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন। উনি কিন্তু রোড ম্যাপ ক্যাম্পেইন করেছেন সারা বাংলাদেশে যে স্বাধীন বিচার ব্যবস্থার জন্য, এবং স্বাধীন বিচার ব্যবস্থার জন্য উনি সফল হয়েছে। সুপ্রিম কোর্টের সচিবালয় হয়েছে। আইনগতভাবে বিচার বিভাগ সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অধীনে চলে আসছে। এতে প্রধান বিচারপতি হিসাবে মানে কর্মকালীন সময়টা যাদের দীর্ঘদিন মনে থাকবে এবং এটা স্বাধীন বিচার ব্যবস্থা গোড়াপত্তন উনি করে গেলেন। আগামী ২৭ তারিখ অবসর গ্রহণের কথা থাকলেও আজই ছিল আপিল বিভাগে প্রধান বিচারপতির শেষ কর্মদিবস। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।